দোসা আমি ভেবেছিলাম সাইজে মনে হয় একটু ছোট হবে, আল্লাহ না, সাইজে ছোট না। ওয়েলকাম টু রিম্পি অরুণ ব্লগ। আমি অনেকদিন যাবতই ট্রাই করতেছিলাম উত্তরার স্ট্রিট ফুড একটা সিরিজ শুরু করব, কিন্তু সময় সুযোগ হয়ে উঠছিল না। তো উত্তরার স্ট্রিট ফুড সিরিজের আজকে প্রথম পর্ব। তো আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর কোথায় কোথায় আমি যেতে পারি। আজকে জাস্ট একটা স্ট্রিট ফুডের একটা স্টল আমরা কভার করব, সাথে কোথায় আসছি সেটা বলতেছি, সাথে নেক্সটে আরও কিছু এপিসোড যাবে। তো আজকে আমরা চলে আসছি মেনলি উত্তরা 13 নম্বর সেক্টরে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের সামনে একটা স্ট্রিট ফুডের শপ আছে, ইন্ডিয়ান দোসা এক্সপ্রেস। নর্মালি ইন্ডিয়ান ফুড যেগুলো হয়, দোসা, ছোলে ভাটোরা, এগুলো আমরা নর্মালি স্টলগুলোতে পাই, স্ট্রিট ফুডে কিন্তু কম পাই। তো আমি অনেক আগেই মামাকে দেখেছিলাম, আজকে মনে হলো না স্ট্রিট ফুড এগুলোর প্রাইস কেমন হয়, টেস্ট কেমন হয়, তাই একটু দেখি আর আপনাদের সাথে শেয়ার করি। ইন্ডিয়ান দোসা এক্সপ্রেস, ওনাদের দোসা শুরু হয় 60 টাকা থেকে। মশলা দোসা, এটার মধ্যে থাকবে ছোলা কারি, কোকোনাট চাটনি, আলু মশলা আর আচার। মামা আমাকে একটা মশলা দোসা দেন আর একটা ছোলে ভাটোরা অর্ডার করবো। তো আমরা দুইটাই আজকে নর্মাল নিচ্ছি। স্ট্রিট ফুডে নর্মালি কিন্তু এই জায়গাগুলো একটু মানে অত হাইজেন মেনটেন করা থাকে না। স্ট্রিট ফুড মানে আপনি হাইজেন ফুড পাবেন না, এটাই স্বাভাবিক। যেখানে সেই জিনিসটা ভালো লাগছে যে চুলা টুলাগুলো এত সুন্দর ক্লিন। প্লেট 60 টাকার দোসা আমি ভেবেছিলাম সাইজে মনে হয় একটু ছোট হবে, আল্লাহ না, সাইজে ছোট না। এটা হচ্ছে ছোলার কারি আর টক দই দেয়া আর একটু আচার দেয়া। আমি একদম নর্মালটা নিয়েছি, আপনারা চাইলে চিকেনটা নিতে পারবেন। আমার কাছে মনে হলো স্ট্রিট ফুডে এসে একদম নর্মালটা কেমন হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করি। এটা পুরোটাই একদম ক্রাঞ্চি। অনেক সময় একটু হোয়াইটিশ হয়, এটা কি বেশি পড়ে গেল, খিদে লাগতেছে না। ছোলের যে কারির টেস্টটা, এটাও ভালো। দোসা যখনই খাই সবগুলো মিক্স করে তারপরে খাই। আসলে এটার টেস্টটা আলাদাভাবে বলার কিছু নাই, সব জায়গায় দোসার টেস্ট কিন্তু একই রকম হয়। এটার টেস্টটা কিন্তু আকাশ পাতাল হওয়ার কিছু নাই, এমন টেস্টি, কিন্তু কারির টেস্টটা বেশ ভালো। প্রাইস কম দেখে যে সব মানে প্রাইস কম দেখে যে টেস্টি না তা না। আমি যদি রেস্টুরেন্টের সাথে কম্পেয়ার করি, রেস্টুরেন্টগুলোতে 100-150 টাকায়, 100 টাকা আসলে এখন দোসা পাওয়া যায় না। 150 টাকার মধ্যে যেই দোসাটা পাওয়া যাবে যা দেওয়া হবে তাই দেওয়া হয়েছে। আর এখানে যেহেতু আমি চিকেনটা নেই, এই রেস্টুরেন্টেও কিন্তু চিকেন দোসা নিতে গেলে প্রাইসটা 150 টাকার উপরে উঠতে হয়। এটা হচ্ছে শুধু 60 টাকার একটা দোসা, এখানে আমি চিকেনও নিচ্ছি না, শুধু কারি দিয়ে খেলে আমার কাছে মনে হচ্ছে 60 টাকা তুলনায় যথেষ্টই ভালো। সব জায়গায় দোসার সাথে আচার দেওয়া হয়, এক এক জায়গায় আচারের এক এক টেস্ট। এই আচারের উপরে কিন্তু অনেক টেস্ট। বোরের আচার দেওয়া হয়েছে, আচারটাও টেস্টি। টক দই টেস্ট বলার কিছু নাই, ডিরেক্টলি টক দই। এখন আমি দেখি আলু মশলাটার কেমন টেস্ট। নর্মাল আলু নিয়ে নিচ্ছি, আলুটার টেস্ট একটু ডিফারেন্ট, মানে হয় না ইন্ডিয়ান ফুডের যেমন একটা স্মেল, আলু মশলাটার সাথে সরিষা অ্যাড করা, সরিষার একটা টেস্ট। এইগুলোর চাইতে এই ভিতরের এটা দিয়ে খেতে বেশি ভালো লাগছে। আমরা বাঙালিরা যতই রেস্টুরেন্টে খাই না কেন, স্ট্রিট ফুডের যে খাওয়ার আলাদা একটা মজা, এটা কিন্তু মিস করতে চাই না। স্ট্রিট ফুডে যদি ইন্ডিয়ান টেস্ট নিতে চান, উত্তরায় যারা আছে তারা চলে আসতে পারেন এখানে। আমার কাছে বেশ ভালোই লাগতেছে। এটার সাথেও সেম জিনিসগুলোই দেওয়া, এটার প্রাইসও কিন্তু 60 টাকা। শুধু দোসার জায়গায় এখানে লুচি দেয়া, দোসার জায়গায় শুধু লুচি দেয়া, একই জিনিস যেহেতু এগুলোর টেস্ট একই রকম হবে। এটার টেস্টও ভালো, যেটা বললাম এটা আলাদা করে বলার কিছু নাই, কারণ এটার টেস্ট ওই সেম জিনিসই ছিল। আমরা দোসাটা প্রথমে নর্মাল নিয়েছিলাম, তো পরে মনে হলো না চিকেনটা অ্যাড করে নেই, যেহেতু একই রকম। তো চিকেনের টেস্টটা আপনাদের একটু বলি, এখানে চিকেনের টেস্ট কেমন। 2 টুকরা চিকেন দেওয়া হয়েছে, চিকেন সহ এটার প্রাইস হচ্ছে 110 টাকা। চিকেন ছাড়া যেটা শুধুমাত্র ছোলা দিয়ে করা সেটা হচ্ছে 60 টাকা, আর চিকেন নিলে হচ্ছে 110 টাকা। চিকেনটা টেস্টি, একটু স্পাইসি না। আমি কালার থেকে ভেবেছিলাম অনেক স্পাইসি হবে, আমি তো ওই স্পাইসি জিনিস খুব একটা খেতে পারি না, স্পাইসি না, নর্মাল টেস্ট। মানে যারা আমার মতো নর্মাল ঝাল ছাড়া জিনিস পছন্দ করেন তাদের কাছে ভালো লাগবে। এটা হচ্ছে
হচ্ছে ইন্ডিয়ান দোসা এক্সপ্রেস। মামা বসে বিকেল 4টা থেকে রাত্র 11টা পর্যন্ত, প্রতিদিনই বসে। আপনারা 13 নম্বর সেক্টরে অক্সফোর্ড স্কুলের কাছে নিচেই পেয়ে যাবেন। তো আমি এখন খাওয়া দাওয়া করি, ব্লগের জায়গায় শেষ করতেছি। এমন ছোটো ছোটো ব্লগ আরও যাবে আমার চ্যানেলে। আর আপনারা অবশ্যই আমাকে অ্যাডভাইস করবেন উত্তরায় আর কোথায় কোথায় আমি স্ট্রিট ফুডের জন্য শ্যুট করতে পারি, কোন 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 খাবার আসলে স্ট্রিট ফুডে ভালো হয়। নেক্সট ব্লগটা যাবে আপনাদের রিকমেন্ডেশনের ব্লগ। আপনারা যে জায়গায় সাজেস্ট করবেন আমরা সেই জায়গার ব্লগ নিয়েই আপনাদের সাথে হাজির হবো। তবে সেটা অবশ্যই উত্তরার হতে হবে। আমরা উত্তরার একটা সিরিজ করছি, উত্তরার স্ট্রিট ফুডের অ্যাডভাইস আমি আপনাদের কাছে চাই। আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব। আল্লাহ হাফেজ।